প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। টাস্ক সিলেট থেকে আমি রুহুল আমিন। যুক্তরাষ্ট্র বিএনপির প্রধান উপদেষ্টা সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরীর আগমন উপলক্ষে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট জেলা ও মহানগর বিএনপির হাজার হাজার নেতৃবৃন্দ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা। আমরা অনেক আনন্দিত, উনাকে আমরা দীর্ঘ 16 বছর পর বাংলাদেশের মাটিতে পেয়েছি। সাথে আমি প্রথমেই স্মরণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করতে চাই। বিগত 17 বছরের গণতন্ত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাহফিরাত কামনা করি। এবং ফাইনালি 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাহফিরাত কামনা করি। আমি যারা আহত হয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। এবং আমি আজকে বক্তব্য বেশিক্ষণ দেব না, অনেক লম্বা। আপনার সবাইকে আমি নাম আসলে বললে অনেক সময় যাবে। এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বিএনপির নেতৃবৃন্দ। আমি প্রত্যেকটি অঞ্চল থেকে নেতাকর্মী এসেছেন, অঙ্গ সংগঠনের নেতাকর্মী এসেছেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সব এসেছেন এখানে। আমি জানি আমি অনেকের নাম বলতে গেলে অনেক সময় যাবে, অনেকরে চিনি না। আমি এসেছি দীর্ঘ 15 বছর পরে আপনাদের সাথে আমার পরিচিত হওয়ার জন্য, অল্প সময়ের জন্য। অবশ্যই এখন সেক্রেটারি সাহেব আছেন সিলেট জেলা বিএনপির, উনিকে আমি বলবো যে সবার সাথে মিলিত হওয়ার জন্য একটা আয়োজন করবেন। আমি অনুরোধ করবো উনিকে, অবশ্যই সবার সাথে দেখা হবে, বক্তব্য হবে। জেলা মহানগরের সবাই উপস্থিত আছেন, প্রেসিডেন্ট উপস্থিত আছেন এবং শামীম ভাই আছেন, এনাম ভাই আছেন, কোয়েস ভাই আছেন, ইমরান ভাই আছেন, অনেক মজিব ভাই, সবাই সিনিয়র নেতৃবৃন্দ সবাই আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আমি একজন সামান্য কর্মী, আপনারা যে অত কষ্ট করে আজকে সকালবেলা ভোরবেলা আপনারা এসেছেন আমাকে সম্মান দেখানোর জন্য, এটা আমি সব সময় স্মরণ রাখবো এবং আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। এবং এই সম্মানটুকু আমি কী জন্য পাচ্ছি আমি একটু বলি। আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব অবশ্যই উনি মানা করে বলছেন যে দেশ নায়ক না উঠার জন্য, কিন্তু আমরা এসে যায়, কি করবো, কিছু করার নাই, হৃদয়ের তাই উনি আমাদের লন্ডন বসবাস করছেন, তার জন্যই আমরা এক্সট্রা একটু আদর আপনাদের কাছ থেকে পাই। এর জন্যই একটা উনি থ্যাংক ইউ। অবশ্যই ইলিয়াস ভাই, আমাদের সিলেটের কৃতি সন্তান ইলিয়াস ভাই গুম হয়েছিলেন, দিনার গুম হয়েছেন। আমরা অবশ্যই এই ফ্যাসিস্ট জালিম সরকারের অনেক ঘটনা আছে, অনেক কারখানা আছে যে একটা আমরা আগামীতে অবশ্যই বলবো। অবশ্যই কুমুদ্দিন ভাইকে অবদান বিএনপি, যুক্তরাজ্য বিএনপিতে আছে, এটা সবাই স্বীকৃত। আল্লাহ উনি জান্নাতুল ফেরদৌস নসিব করে। অবশ্যই আমি আর বক্তব্য এখন দীর্ঘায়িত করবো না। আমি সবাইকে ছাত্রক থেকে এসেছেন, আমি জানি বিশ্বনাথ ছাত্রক, জকিগঞ্জ, সিলেটের প্রত্যেক অঞ্চল থেকে এসেছেন, জকিগঞ্জ খালারঘাট থেকে এসেছেন। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শায়েস্তা চৌধুরী অন্যতম। আমরা ওনাকে আজকে স্বাগত জানাতে আমাদের জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা মনে করি তাদের আন্দোলন সংগ্রামে যে কন্ট্রিবিউশন এবং আন্দোলনের যে কন্টিনিউশন সেটি আসলে দীর্ঘদিনের এবং বহির্বিশ্বে, বিশেষ করে যুক্তরাজ্যের মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে যে কর্মসূচিগুলো পালিত হয়েছিল এবং আমরা দেখেছি যে বহির্বিশ্বে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদের আন্দোলন এবং ধারাবাহিকভাবে তাদের প্রতিবাদ এবং প্রতিরোধের কারণে বহির্বিশ্বে যে নেতৃত্ব আছে তাদের দৃষ্টিতে বাংলাদেশে শেখ হাসিনার অপশাসনের চিত্রগুলো তারা সেখানে তুলে ধরেছেন। এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আজকের বাংলাদেশ। আমরা শায়েস্তা চৌধুরী কুদ্দুস
ওনার সুস্বাস্থ্য কামনা করছি। এবং যারা এখানে ওনাকে রিসিভ করতে এসেছেন, দলের একটা নির্দেশনা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই। দলের সিদ্ধান্ত কোনো ধরনের মোটর শোভাযাত্রা করা যাবে না, ব্যানার ফেস্টুন নিয়ে নিউসেন্স ক্রিয়েট করা যাবে না। যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা জনাব শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আমরা অনেক আনন্দিত। উনাকে আমরা দীর্ঘ 16 বছর পর বাংলাদেশের মাটিতে পেয়েছি। অনেক কষ্ট করেছেন বাংলাদেশের বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচিতে, বাংলাদেশ দূতাবাস ঘেরাও, ইন্ডিয়া দূতাবাস ঘেরাও সহ সকল কর্মসূচি উনার নেতৃত্বে আমরা করেছি। উনি বাংলাদেশের এই শেখ হাসিনাকে হটানোর জন্য যে অবদান রেখেছেন, এটা আমরা কোনোদিন ভুলব না। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে, যে উনাকে আমরা স্বাগত জানাতে পেরেছি। এই জন্য আমি আমাকে নিজেকে গর্বিত মনে করছি। স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম সম্পাদক হিসাবে যে বিষয়টি জানতে চাই, আর যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা এবং সাবেক সভাপতি, ওনার সাথে কী ধরনের আশা প্রত্যাশা রয়েছে আপনাদের? আমাদের আশা প্রত্যাশা রয়েছে, উনি যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, উনি কোনো গ্রুপিংয়ের মধ্যে নাই। উনি আশা উপলক্ষে আমরা বিয়ানীবাজার এবং আমাদের সিলেটের সকল গ্রুপ আমরা এখানে এসেছি উনাকে নেওয়ার জন্য। আমরা আশা রাখি অতীতের মতো উনি যেভাবে আমাদেরকে সুসংগঠিত করে রেখেছেন, আগামীতেও যেন আমাদের উৎসাহ উদ্দীপনা দেন। আমরা উনারকে আইডল হিসাবে আমরা মনে করব এবং আমাদের সবার মাঝে যেন উনি আগের মতো থাকেন এই বলে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশ থেকে কিন্তু আসছেন, কি কোন বিশেষ বার্তা পেয়েছেন শায়েস্তা চৌধুরীর কাছ থেকে আপনারা? না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমানের কাছে উনাদের একটাই বার্তা, বাংলাদেশ যেন সুষ্ঠুভাবে, আমরা যেন আওয়ামী লীগের মতো না করি, আমরা সুস্থতা বজায় রেখে জনগণের পাশে যেন দাঁড়াই, জনগণ যেন আমাদেরকে ভালোবাসে। ইনশাআল্লাহ আগামীতে যদি ভালো সুস্থ নির্বাচন হয়, এই দেশের 16 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমান এদেশের মসনদে বসেন। এই মুহূর্তে টাস্ক সিলেট লাইভে অসংখ্য ভাই ব্রাদার্স রয়েছেন। তিনি সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেখানে হাজার হাজার নেতা কর্মীদের ভালোবাসা শিখত যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা এবং সাবেক সভাপতি জনাব শায়েস্তা চৌধুরী।